আপনি ভাবছেন যে কালী নির্বাচন হবে, তা হচ্ছে না। মিনিমাম 2 থেকে 3 বছর পর নির্বাচন হবে, আর তাও যদি না হয় মিনিমাম 6 মাস পর নির্বাচন হবে। আপনার ইন্ডিয়ান কোন খাবারটা খান? আমরা তো তার কারো দেশের টাকা চাই, তাদেরকে আটা আসে, আমরা মাগনা আনি, টাকা দিয়ে কিনে আনি। মাগনা কেউ কোনো কিছু দেয় না ভাই। 10 টাকার জিনিস 8 টাকা দিয়ে কিনে আনতে হয়, তারপর ব্যাট ট্যাক্স পড়ে, তারপর আমরা খাই। কেউ আমাদের মাগনা খাওয়া না, বরং তাদের লস। এই যে পেঁয়াজ আমদানি করতেছে না, পেঁয়াজ তাদের পচবে, তাদের এখন 8 টাকা পেঁয়াজ খাইতে হবে। তাদের দেশের পেঁয়াজ তাদের 8 টাকা, আদা তাদের এখন বাংলাদেশে 200 টাকা যে আদা, সে 200 টাকা রয়ে গেছে, আদা কিন্তু দাম বাড়ে নাই। পেঁয়াজের 90-100 টাকা ছিল, তাই রয়ে গেছে, তার কিন্তু দাম কমে নাই। তাদের দেশে দেখেন অটোমেটিকলি দাম কমা শুরু হয়ে গেছে, 10 শুরু হয়ে গেছে। তারা বিক্রি না করতে হলে খাবে কোথায়? বাণিজ্য না করতে হলে খাবে কোথায়? তারা বাংলাদেশের উপর যে বাণিজ্যটা করতো, এই বাণিজ্যটা বহির্বিশ্বে কোনো রাষ্ট্র এরকম বাণিজ্য কেউ করতো না। হচ্ছে যে আপনার কাছে স্বাধীন দেশ মনে হচ্ছে না? হ্যাঁ, একদম। অবশ্যই আপনারা গণমাধ্যম তখন ছিলেন না, যখন দেশে অরাজকতা লাগছিল, যুদ্ধ লাগছিল বলা চলে একরকম। তখন আপনারা কোনো ইউটিউবার ছিল না, কোনো সাংবাদিকরা ছিল না, রাস্তা ছিল না। এখন অনেকেই বলে না, অবশ্যই না, আমি দেখিনি। ঢাকা মেডিকেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ঢাকা মেডিকেল কোনো মিডিয়া দেখিনি। আমি সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি, আমি কাজ করছি, আমি দেখি না কাউকে। আমি সেখানে আপনার জুলাইয়ের একেবারেই শুরু থেকে ছিলাম, 16 তারিখ থেকে সেখানে আমি এই স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের শাহবাগ আক্তার নিজেরা কাজ করছে। তখন কোনো মিডিয়া ছিল না সেখানে। হ্যাঁ, আমি দেখেছি বিবিসি নিউজ এবং প্রথম আলো সাংবাদিককে দেখেছি, আমি পত্রিকার সাংবাদিককে দেখেছি, আমি তাছাড়া কাউকে দেখি নাই। তখন যে অবস্থানটা ছিল, সেই অবস্থা চলে গেছে, মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে, তো ভালোই আছে মানুষ, আমার মনে হয়। নতুন সরকারের কাছে কোনো দাবি দাওয়া রেখেছেন কিনা আপনারা? ভাই, ভাত হচ্ছে, একটু চুলায় বসাচ্ছে, একটু বলকস হোক, ভাতটা সিদ্ধ হোক, ভাতটা নামাক ঠান্ডা হোক, তারপর না হয় খাই। তারা হড়া করলে তো হয় না, তাই না? একটা মগের মূল্য হয়ে গেল না। একটা গভর্নমেন্ট বসছে এসে তার কাছে দায় দাবি নিয়ে যাবেন, কেন যাবেন? এখনই তাদের একটু সময় দেন, তাদেরকে বসার মতো একটু জায়গা করে দেন, তারা বসুক, দায় দাবির সময় আছে। তারা এখনই তো আপনি ভাবছেন যে কালী নির্বাচন হবে, তা হচ্ছে না। মিনিমাম 2 থেকে 3 বছর পর নির্বাচন হবে, আর তাও যদি না হয় মিনিমাম 6 মাস পর নির্বাচন হবে। তো যে অন্তর্বর্তীকালে যে সরকার আসবে বা এই সরকারের পরে যে সরকার আসবে, তাদের কাছে দায় দাবি করা যাবে। দায় দাবি তো সময় শেষ থাকে না, তাই না? একটা ভিন্ন প্রসঙ্গ, জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলতে চাই। অনেকেই আসলে এটি পরিবর্তন দাবি জানাচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? পরিবর্তন নিয়ে আমার কোনো সে নাই, কারণ আমি জন্মের পর থেকে মাতৃভাষায় কথা বলতেছি। এখন জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হলে ভাষাটা চেঞ্জ করতে হবে। যারা করতেছে তারা ভালো জানে রাষ্ট্রের কি উপর রাষ্ট্রের উপর রাষ্ট্রভিত্তিক যারা আছে তারাই বুঝবে। আমরা বাচ্চা মানুষ বলা চলে তাদের কাছে, তাই না? কিন্তু যদি এটা সংশোধন করা যেতে পারে, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না আমি মনে করি। আমার বাংলা ভাষা, আমি কথা বলতেছি, সে ভাষাকে চেঞ্জ করার তো কোনো মানে হয় না, তাই না? জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে ভাষা চেঞ্জ করতে হবে। ইন্ডিয়ান প্রোডাক্টস, তারা যদি আমাদের বাংলাদেশের প্রোডাক্টস না ইউজ করে, তাদের প্রোডাক্টস আমাদের ইউজ করার কোনো মানে হয় না, তাই না? ওনারা মনে করতেছে আমরা ওনাদের উপর নির্ভরশীল। বাংলাদেশের উপর নির্ভরশীল, সেটা সবাই জানে। ক্ষতি হবে না? না, বাংলাদেশ কোনো ক্ষতি হবে না, কারণ ইন্ডিয়া প্রোডাক্ট দেবে না, অন্য রাষ্ট্রে দেবে। আপনারা ইন্ডিয়ান কোন খাবারটা খান? বেবি ফুড ছাড়া আর কি খান বলেন? না, ওরা বলুক। আপনি একটা সাংবাদিক হিসাবে আপনার কি মতামত সেটা বলেন। তাহলে আমরা দেশেরটা খাচ্ছি, আমরা তো তার কারো দেশের টাকা চাই, তাদেরকে আটা আসে, আমরা মাগনা আনি, টাকা দিয়ে কিনে আনি। মাগনা কেউ কোনো কিছু দেয় না ভাই। 10 টাকার জিনিস 8 টাকা দিয়ে কিনে আনতে হয়, তারপর ব্যাট ট্যাক্স পড়ে, তারপর আমরা খাই। কেউ আমাদের মাগনা খাওয়া না, বরং তাদের লস। এই যে পেঁয়াজ আমদানি করতেছে না, পেঁয়াজ তাদের পচবে, তাদের এখন 8 টাকা পেঁয়াজ খাইতে হবে। তাদের দেশের পেঁয়াজ তাদের 8 টাকা, আদা তাদের এখন বাংলাদেশে 200 টাকা যে আদা, সে 200 টাকা রয়ে গেছে, আদা কিন্তু দাম বাড়ে নাই। পেঁয়াজের 90-100 টাকা ছিল, তাই রয়ে গেছে, তার কিন্তু দাম কমে নাই। তাদের দেশে দেখেন অটোমেটিকলি দাম কমা শুরু হয়ে গেছে, 10 শুরু হয়ে গেছে। তারা বিক্রি না করতে হলে খাবে কোথায়? বাণিজ্য না করতে হলে খাবে কোথায়? তারা বাংলাদেশের উপর যে বাণিজ্যটা করতো, এই বাণিজ্যটা বহির্বিশ্বে কোনো রাষ্ট্র এরকম বাণিজ্য কেউ করতো না। বাংলাদেশে আমরা যখন শুনেছিলাম যে যারা সরকার ক্ষমতা আছে তাদের ভিসা বাতিল আগে থেকে নাকি হয়ে আছে। আগে তারা যাক, ভিসার জন্য অ্যাপ্লাই করুক, তারপর দেখা যাবে যে আসলে তাদের ভিসা বাতিল হয়েছে কিনা। ওরকম বলেছিল আমেরিকা ভিসা পাবে না, সিঙ্গাপুরে ভিসা পাবে না, দুবাই ভিসা পাবে না, যারা আমলাতন্ত্র আছে বা যারা সরকারি উপর লেভেল আছে, কই তারা সবাই দেশ থেকে পালিয়ে গেল কীভাবে ভিসা না পেলে পদে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আপনার পুরো নাম? আমার পুরো নাম হচ্ছে প্রিয়া খান।